দেখেন না আমাদের বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? 96%। আচ্ছা 90%ই ধরলাম, কিন্তু স্বীকৃত দল আছে কতগুলো? এই যে রাজনৈতিক দল প্রায় 49টা না? সবাই মুসলমান, কিন্তু রাজনীতি করতে যায় মুসলমান মুসলমানের উপর আঘাত করে। এই যে দল উপদল, কেন এটা হলো? খেলাফত সিস্টেমে এরকম কোন দল উপদল এরকম রাজনীতি নাই। খেলাফত রাষ্ট্রনায়ক কয়জন? দল কয়টা? একটাই। কিন্তু তারা দেখছে খেলাফত পদ্ধতিতে তামাম দুনিয়া যদি চলে তাহলে মুসলমান এত বেশি সফল হবে, মুসলমানের সফলতার পায়ের জুতার কাছেও বেদুইনরা যাইতে পারবে না। এজন্য গণতন্ত্র ব্যবস্থা সারা পৃথিবীতে তারা উদ্ভব করলো। খেলাফতকে জবাই করে দিয়া এখন গণতন্ত্র দিয়া এক ছোট্ট বাংলাদেশেই 1,56,000 প্লাস বর্গ মাইলের এই দেশেই প্রায় 50টা দল আছে, সবাই কিন্তু মুসলমান প্রায়, ঠিক কিনা বলেন? শুধু দ্বন্দ্ব কি? আমি আমলিগ বা আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জাসদ, আমি অমুক, আমি তমুক, আর ও অমুক, এই দলের কারণে বিভেদ, তাই নয় কি? যদি ইসলামী খেলাফত থাকতো, ইসলামী খেলাফত থাকতো, এই দ্বন্দ্ব থাকতো? কথা বলেন, থাকতো? থাকতো। 2000 সালের পর থেকে শুরু করে এই বিগত 24-25 বছরে যত মানুষ, যত খুন, যত গুম, যত হত্যা, যত অন্যায়, যত রাজধানী, চুরি, ডাকাতি, বদমাইশি, বাড়ি লুট, সমাজ লুট, দেশ লুট, ব্যাংক লুট, কত কিছু যা কিছু হয়েছে, যদি ইসলামী খেলাফত থাকতো এগুলো কোনো কিছুই হতো। কারণ কি হতো? আমানতদারি ঠিক থাকতো, আমানত। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহলেও বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কে বলছেন? আল্লাহ। প্রত্যেক জুমায় এই আয়াত খুতবাতে পড়া হয়, কিন্তু আমরা তো এগুলো ধরিও না, নাড়িও না, চাড়িও না, বিশ্বাসও করতে চাই না, শুনতেও চাই না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন।